হাই মাই বিউটিফুল পিপল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি দীপান্বিতা আবারও চলে এসেছি তোমাদের সবার কাছে অবশ্যই রিডিং নিয়ে। আমরা একটুখানি দেখে নেব এই নিউ মুনের আফটার এফেক্ট কী হতে চলেছে তোমার লাভ লাইফের উপরে, তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কীরকম থাকবে। তোমরা সকলেই জানো এইবারের এই অমাবস্যাটা ভীষণই পাওয়ারফুল ছিল, এনার্জি অনেক হাই ছিল, সূর্যগ্রহণও ছিল। সো চলো দেখে নিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে তোমার লাভ লাইফের ওপরে এর এফেক্ট কি আসতে চলেছে। যদি তুমি চ্যানেলে নিউ হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমার ভিডিও আসবে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটিকে লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট সেকশনে গ্র্যাটিটিউড পে করতে প্লিজ ভুলো না, ঠিক আছে? আর যারা করেছো, লাভ ইউ অল, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার অফুরন্ত ভালোবাসার অফুরন্ত এনলেস ব্লেসিংস, ঠিক আছে, তোমাদের দিকে সব সময় যাচ্ছে। আমি মাইকেলের কাছে সবসময় এটাই তো প্রে করি, তোমরা যেন ভালো থাকো। দেখো হার্ডলস তো থাকবেই, তাই না? তোমারও লাইফে প্রবলেম আছে, আমারও আছে, আমরা প্রত্যেকেই তো এই নিয়েই চলছি। বাট আমাদেরকে কি করে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? তো সেটাই তো আমাদের শিখতে হবে, সেটাই আমরা প্রতি মুহূর্তে লেসন লার্ন করছি ইউনিভার্সের তরফ থেকে। চলো এবার দেখে নিচ্ছি এই রিলেশনশিপের জায়গায় তুমি কি লেসন লার্ন করতে চলেছো। চলো একবার দেখে নিচ্ছি কি আসছে এনার্জিস। ওকে সি কি আসছে এনার্জি আফটার দিস নিউ মুন। আফটার দিস নিউ মুন তোমার এনার্জি কিরম থাকবে, তারপরে দেখছি তোমার পার্টনারের এনার্জি। প্রথমে ওহো কার্ড পড়ে গেল, সরি, কার্ড একদম নিচে পড়ে গেল। ভীষণই উৎপাটাং এনার্জি তোমার, ঠিক আছে? এক এক সময় এক এক রকম। লেটস সি কি আসছে আফটার দিস নিউ মুন। তোমার এনার্জিতে কি কোনো চেঞ্জেস আসতে চলেছে? 5 অফ ওয়ান্ডস, বললাম না মারাত্মক নেগেটিভ। 5 অফ ওয়ান্ডস, নেক্সট আফটার দিস নিউ মুন কি আসছে এনার্জি? 8 অফ কাপস, দেন কামস আফটার দিস নিউ মুন King of Cups, কি আসছে এনার্জি? 4 of Wands, after this new moon কি আসছে এনার্জি? Sun, এবং বটমে আসছে Ace of Pentacles, Knight of Cups, the Fool, ওকে, পেজ অফ কাপস, 9 অফ পেন্টাকলস, ঠিক আছে। তো এটা হচ্ছে বটমে আসছে, এখানটা রাখছি। এবার হচ্ছে তোমার পার্টনারের এনার্জি চেক করব। আমি যে দুটো ডেক থেকে পার্সোনাল রিডিং করি আমি সেটা দিয়ে আজকে তোমাদেরটা করছি। ওকে চলো একবার দেখে নিচ্ছি কি আসছে তোমার পার্টনারের এনার্জি। আফটার দিস নিউ মুন তোমার পার্টনারের এনার্জি কীরকম থাকবে? লেটস সি আফটার দিস নিউ মুন তোমার পার্টনারের এনার্জি কীরকম থাকবে। চলো দেখে নিচ্ছি আফটার দিস নিউ মুন, প্লিজ গাইড করো এঞ্জেল। কিং অফ সোর্ডস, আফটার দিস নিউ মুন তো তোমার পার্টনারের এনার্জি। 10 অফ ওয়ান্ডস, আফটার দিস নিউ মুন তোমার পার্টনারের এনার্জি। ফুল, আই থিঙ্ক ফুল তোমার এখানেও আছে। আফটার দিস নিউ মুন, ওকে, 2 অফ ওয়ান্ডস, 5 of Pentacles
तो तुम्हार पार्टनारेर एनार्जिओ नेगेटिवই चले एलो। ठीक है, बॉटमे टेम्पारेंस, जस्टिस, ओके, 2 ऑफ सोर्ड्स, 8 ऑफ सोर्ड्स एवं टावर और ওই যে তোমার কিং অফ কাপস এসেছিল এখানে তোমার পার্টনারের জায়গায় চলে এলো কুইন অফ কাপস। ওকে, সো এনার্জি কিন্তু এখানেও নেগেটিভ, হাইলি নেগেটিভ। ঠিক আছে, তার মানে হয় আগে বা ওই সময় বা এই যে টাইম পিরিয়ডটা লাস্ট কিছুদিন ধরে ডেফিনেটলি রিলেশনশিপে প্রবলেম চলছিল। ঠিক আছে, প্রবলেমের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে রিলেশনশিপটা। এখনও আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই, স্পেশালি এই যে টাইমটা ভীষণ এনার্জিটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, আমি আমার পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রেও দেখছি একে অপরকে বুঝতে কোথাও না কোথাও ভুল হচ্ছে, অহেতুক মানে ঝগড়া হচ্ছে, অশান্তি, ঝামেলা। ঠিক আছে, কোনো কারণ নেই, উল্টোপাল্টা মানে হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে। এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। তো এই রকম একটা সিচুয়েশান যদি তুমি ফেস করছো, ডেফিনেটলি এই রিডিংটা আজকে তোমার জন্যে। সো নিউ মুনের আফটার এফেক্ট যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকের কেসেই না তোমার উপরে বা তোমার পার্টনারের উপরে অনেক দিন থেকে কারোর নজর আছে। ঠিক আছে, কেউ হয়তো তোমাকে সিক্রেটলি ভালোবাসে বা তোমার পার্টনারকে, বা এমন কেউ আছে মানে এতটাই জেলাস ফিল করে যে তোমাদের দুজনকে আলাদা করতে চায়। ঠিক আছে, যার ফলে সম্পর্কটা ভালোর দিকে যেতে যেতে সাডেনলি এখানে একটা ডাউনফল আমি দেখতে পাচ্ছি, এবং সেটা ম্যাক্সিমামটাই হচ্ছে আমি বলবো বাইরের কোনো এনার্জির জন্যে, কেউ ইন্টেনশনালি এটা করেছে। বিকজ এখানেও তোমার কেসেও নেগেটিভ এনার্জি, তোমার পার্টনারের এখানেও নেগেটিভ এনার্জি। তো কেউ কিছু স্পেল কাস্ট বা ওই ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপের এরকম কিছু করে থাকতে পারে, কারণ এই সময় এই অমাবস্যার টাইমটাতে এনার্জি খুব হাই ছিল। ঠিক আছে, তার সাথে গ্রহণও ছিল। তো অনেকেই এই ধরনের তো কাজকর্মগুলো করেছে, যেটা নাকি তোমাদের মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যারা এখন এই রিডিংটা দেখছো তোমাদেরও কিন্তু কেউ ইন্টেনশনালি এই কাজটা করেছে, যাতে তোমরা একে অপরকে, এখানে শুধু তুমি না বা তোমার পার্টনার না, দুজনেই দুজনকে কিন্তু এই মুহূর্তে সহ্য করতে পারছো না, বা দুজনেই দুজনের প্রতি নেগেটিভ ফিলিং হচ্ছে, বা তুমি ভাবছো যে পুরোটাই তার দোষ, সে ভাবছে পুরোটাই তোমার দোষ। এই রকম একটা কিন্তু এনার্জির মধ্যে তোমরা রয়েছো, বা মানে এই যে আফটার এফেক্ট বলছি না, তো এটাই কিন্তু হতে চলেছে। যদি সব কিছু ঠিক ছিল তো দেখবে হঠাৎ করে ভুল বোঝাবুঝি বাড়ছে। ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মানে হয়তো তুমি ঠিক বাট তোমার পার্টনার বুঝতে চাইছে না, বা হয়তো সেও ঠিক, তোমার তাকে বুঝতে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। সো তোমার যেটা এনার্জি ভীষণ কনফ্লিক্টেড এনার্জি, তোমার তরফ থেকেই হয়তো মানে তুমি এমন কিছু কথা বলে দেবে যেটা হয়তো সে নিতে পারবে না, তার উত্তরে সে এমন কিছু বলল যার ফলে তোমার এনার্জি এখানে 8 অফ কাপস হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে যে না, এই সম্পর্কে থেকে আর লাভ নেই। ঠিক আছে, কারণ যার থেকে তুমি ভালোবাসা এক্সপেক্ট করো বা মনে করেছিলে কিং অফ কাপস, যে নাকি তোমাকে সত্যি ভালোবাসে, ঠিক আছে, তোমাকে বিয়ে করবে, বা যদি তোমাদের সম্পর্কটা বিবাহিত হয় তো সেখানে তুমি শুধু তার থেকে ভালোবাসাটাই চেয়েছিলে। বাট এখন যে এই যে নিউ মুনের পরে বা এই যে টাইমটাতে তুমি যেটা দেখতে পাচ্ছ যে কোথাও না কোথাও সেটা কিন্তু ল্যাক হচ্ছে, সেই যে ভালোবাসা, আদর, তারপরে কেয়ারিং ব্যাপারটা, ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না। ফলে এই যে সানের যে এনার্জিটা মানে ফিউচারের ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু খুব ভীষণভাবে চিন্তিত। ডেফিনেটলি এখানে এসব পেন্টাকেলসও এসছে। তো তুমি তো চাও এই মানুষটিকে, কিন্তু তুমি ছাড়তে চাও না, তুমি এর সাথেই থাকতে চাও। ঠিক আছে, তুমি এর সাথে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ চাও, একেই বিয়ে করতে চাও, সব কিছু, বাট ভালোবাসাটার আগে চাই। তোমার ব্যাপারটা হচ্ছে যে যদি ভালোবাসা থাকে, ঠিক আছে, যেটা নাকি ভীষণভাবে তুমি ঘাটতি মনে করছো, তোমার মনে হচ্ছে যে ভালোবাসাই যদি না থাকে তাহলে এই সম্পর্কে এগিয়ে কী লাভ। ঠিক আছে, মানুষটা যখন আমাকে বুঝতেই চাইছে না বা আমাকে বুঝতেই পারে না, আমি যা বলছি সেটারই উল্টো মানে বার করছে, যার ফলে আমাদের মধ্যে ঝামেলা, অশান্তি, এইগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো বাড়ছে। ঠিক আছে, সেটা কেউ যদি করেও থাকে তাহলেও হচ্ছে, কেউ না করে থাকলেও হচ্ছে। সবার জন্য তো আর নেগেটিভ ব্যাপার তো নয়, স্পেল কাস্ট বা ইভলাই বা তোমার এই ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো আর সবার জন্য না।
এগুলো কিছুটা তোমার গ্রহগত দোষের জন্য এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশনও তুমি জানো যে খুব একটা ভালো নয় এখন যে টাইম পিরিয়ডটা চলছে, মানে এটা চলবে তোমার মেয়ের মিডল পর্যন্ত, ঠিক আছে। সো এই টাইমটা কিন্তু একেবারেই ভালো না। তো সেখানে স্পেশালি তোমার যা প্ল্যানেটারি পজিশন সেই অনুযায়ী হয়তো এখন এই মুহূর্তে এই ফেজের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। সো তুমি যেটা দেখছো যে তুমি মানে মেনলি সব কিছুই আছে, বাট কোথাও না কোথাও ভালোবাসাটা যেন হারিয়ে যাচ্ছে, সেই আগের মতো আর তোমার পার্টনার তোমাকে কেয়ার করছে না, তোমার সাথে সেইভাবে আর টাইম দিচ্ছে না, তোমাকে কথা বলছে না, বা তোমার সাথে দেখা করা, যে যা কিছু তোমাদের মধ্যে আগে যে জিনিসগুলো ছিল সেগুলো ধীরে 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 লোপ পাচ্ছে, ঠিক আছে, হারিয়ে যাচ্ছে। তো সেখানে তুমি কিন্তু এখন এই বিষয়টা নিয়ে ভীষণভাবে সাংঘাতিক চিন্তায় পড়ে গেছো যে তাহলে আমি কি করব। মানে চিন্তার থেকেও বড় কথা হচ্ছে একটা ভেতর থেকে একটা অনুতাপ, অনুশোচনা, ঠিক আছে। তো সেই রকম একটা এনার্জি কিন্তু এখন থাকবে, এবং এটা কিন্তু 1 মাস, ঠিক আছে, 1 মাস তো মিনিমাম আমি বললাম। এখানে এই যে স্টেবিলিটিটা তুমি চাইছো, যে পার্টনার আবার করে তোমার কাছে ফিরে আসবে, যেটা তুমি চাও, সেই মানে একটা নিউ বিগিনিংয়ের এনার্জি, একটা রিফ্রেশ, মানে রিস্টার্ট যেটাকে আমরা বলি, সম্পূর্ণ নতুনভাবে, তো সেটা কিন্তু হবে তোমাদের মধ্যে, আবারও করে সব কিছু ঠিক হবে তার তরফ থেকে তুমি চাইছো। তো সেটাই কিন্তু হবে বাবু, বাট সময়টা লাগবে, বিকজ নাইট অফ কাপস আছে, তোমার মানুষটি কিন্তু ফিরে আসবে, ঠিক আছে। তুমি এই মুহূর্তে ফুলের এনার্জিতে আছো, তুমি এই মুহূর্তে মানে নিজে মানে যেটা ডিসাইড করেছো যে না আমি কিন্তু কোনোভাবেই স্টেপ নেব না, অনেক হয়ে গেছে, আমি অনেক করে দেখে নিয়েছি, আর না, অনেক চেষ্টা করেছি, বিকজ এখানে এনার্জিটা সেইভাবেই আসছে 5 অফ কাপস। তুমি তোমার তরফ থেকে তোমার মনে হচ্ছে আমি 100% দিয়েছি রিলেশনশিপে, বাট তার বদলে এই মানুষটির ভালোবাসা কোথাও না কোথাও কমে যাচ্ছে, কোথাও না কোথাও সে আমাকে ভুলে যাচ্ছে, বা তার লাইফে সেই জায়গাটা সে আর আমাকে দিতে পারছে না, ইম্পর্টেন্স যে ব্যাপারটা, ঠিক আছে, যে গুরুত্ব দেওয়া, তোমাকেই সব কিছু শেয়ার করা, তোমার থেকে যেটা আগে সে অ্যাডভাইস নিত, অনেকেই আছে যে সব কিছু জিজ্ঞেস করে, তো সেইখানেও তুমি সেখানে ঘাটতি দেখছো, তোমাকে যেন পাত্তাই দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, উপরন্তু আরও ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু বাড়তে থাকবে। তো তুমি এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরোপুরিভাবে, ঠিক আছে, যদি সে কোনোভাবে তোমাকে দেখো কন্ট্যাক্ট করতে চায়, এখানেও এনার্জি কীরকম দেখো সেম এসছে, এখানেও তোমার পার্টনারের এনার্জি দেখতেই পাচ্ছ, 5 অফ পেন্টাকলস এসছে, তো তোমার এনার্জিও কিন্তু 5 অফ পেন্টাকলস এসছে, ঠিক আছে। মানে আর যাই হোক ভেতরে কিন্তু একটা হারাবার ভয়, 5 অফ পেন্টাকলস, এটা একটা ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্টের এনার্জি চলে এলো, মানে যেহেতু তুমি মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো, সেই জন্যেই তো 8 অফ কাপস না, ভালোবাসো বলেই এতটা কষ্ট পাচ্ছ, ঠিক আছে, এতটা মানে ভেতর থেকে তোমার একটা অনুতাপ, অনুশোচনা, এই ব্যাপারগুলো হচ্ছে, যার ফলে তার লাইফে কি হচ্ছে না হচ্ছে, যতই তুমি তার থেকে রান করো, সে যদি নিজে থেকে কল মেসেজ করে তুমি হয়তো এই সময় ধরবেও না, বা জাস্ট দেখবে যে দেখি কদিন এরকম করে, বাট দূর থেকে কিন্তু তার লাইফে কি চলছে বা সে কেমন আছে, একটা সব সময় ভেতরে একটা তোমার চিন্তা, একটা টেনশন চলতে থাকবে, মানে দূরে সরে থেকেও কিন্তু দূরে সরে থাকবে না, তোমার হয়তো মনে হবে যে সে হয়তো অন্য কারুর দিকে, মানে এই সময় অন্য কাউকে নিয়ে ব্যস্ত, অন্য কারুর সাথে কথা বলছে, মানে ঠিক তুমি বুঝতে পারবে না, টোটাল এনার্জিটাই হচ্ছে ভীষণ কনফিউজিং, ঠিক আছে, ভীষণ একটা স্টাকনেস ফিল করা, মানে একটা মানে কিছু করতেও পারছি না, বলতেও পারছি না, কী যে করব, কী যে হচ্ছে বুঝতেও পারছি না, কেন যে মানে ইচ্ছে করলেই তুমি তার সাথে নিজের ইগো ভেঙে, ঠিক আছে, ইগো ক্ল্যাশ মানে কাটিয়ে তার সাথে নিজে থেকেই চাইলে কন্ট্যাক্ট করতে পারো, বাট স্টিল ওই যে না আমি করব না, আমি করব না, যা কিছু হবে ওর দিক থেকে, আমার দিক থেকে সব হয়ে গেছে, বা হয়তো তোমার পার্টনার এরকমও হতে পারে আচানক সে ব্লক করে দিয়েছে, বা তুমি তাকে ব্লক করে দিয়েছো, সো এখানে মানে ভীষণভাবে সোর্সের এনার্জিগুলো আসছে, তো ফলে একটা ইগোর ব্যাপার কিন্তু চলে আসবে তোমাদের রিলেশনশিপের মধ্যে, বা অলরেডি চলে এসছে, বাট যেটাই হোক না কেন তুমি তাকে প্রচণ্ড মিস করবে, এই টাইমটাকে ভীষণ তোমার কষ্ট হবে, যদিও নিজের লাইফে খুব বেশি করে তুমি ফোকাসড থাকবে, নিজের ক্যারিয়ারের জায়গাটায় স্পেশালি
সেই দিকে ফোকাস থাকবে, মানে কাজকর্ম করার চেষ্টা করবে ডেলি বেসিসে, বাট ভেতরে ভেতরে একটা চলতে থাকবে, ঠিক আছে, ব্যাক অফ দ্য মাইন্ডে বা তোমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই ব্যাপারটা চলতে থাকবে তাকে নিয়ে সব সময়। বাট সেটা তুমি শো করবে না, ফুলের এনার্জি শো করবে না, একদমই না, নিজের তরফ থেকে কোনো ইন্টারেস্ট দেখাবে না, ঠিক আছে, যা হচ্ছে হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, এইরকম একটা ডোন্ট কেয়ারের এনার্জিতে তুমি থাকবে। বাট এক্সপেকটেশনটা কিন্তু থেকে যাচ্ছে, উইদাউট এক্সপেকটেশন মানে সেটা কিন্তু হচ্ছে না, মনের মধ্যে সব সময় একটা সেই অপেক্ষা, ওয়েটিং, যে সে আসবে, সে ফিরে আসবে, আমি জানি ওকে ফিরতেই হবে, ওকে আসতেই হবে, ও যাবে কোথায়, এই যে একটা ইনার নোয়িং তোমার ভেতরে, এই জিনিসটা কিন্তু থাকবে। সো এটা হচ্ছে তোমার এনার্জি এই টাইমে, এই যে নিউ মুনের পরে এই যে আফটার এফেক্টটা এরকম কিন্তু 1 মাস চলতে থাকবে, এবং তারপরে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কামব্যাক করবে আফটার 1.5 মান্থস, এরকম আমি দেখতে পাচ্ছি এনার্জিটা, যদি আমি ফাইনালি দেখে নেবো একবার। আর তোমার পার্টনারের এনার্জিটাও খানিকটা তোমার মতনই, তুমি যদি একদম মানে সরে রয়েছো সেও তাই, তুমি যদি তাকে হার্ট করছো তো সেও তোমাকে হার্ট করছে। কিং অফ সোর্স, একেবারেই মাথা নত করবো না, বোঝার চেষ্টা করবো না, ঠিক আছে, সে মনে করবে যে তুমি তাকে অবুঝের মতো বারবার মানে বিহেভ করে ফেলো, এমন এমন কথা বলো যেগুলো নেওয়া যায় না, বা এমন এমন কাজকর্ম করো যেগুলো আর চলে না, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, যা কিছু ঝামেলা অশান্তি সব তোমার তরফ থেকে। সো এটা তার কাছে, তার পার্সোনাল লাইফেও কিছু প্রবলেম আছে, এবং তার কাছে এটা না ওভারবার্ডেন হয়ে যাচ্ছে এখন রিলেশনশিপটা, এই আফটার এফেক্ট আমি যেটা দেখতে পাচ্ছি, রিলেশনশিপটা ভীষণভাবে তার কাছে একটা ওভারবার্ডেন, মানে এটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, ভালোবাসা তো আছেই 100%, সে তোমাকে আজও ভালোবাসে, বাট রিলেশনশিপটাকে মানে নিয়ে চলা, এটাকে ক্যারি করা, এটা যেন আর তার পক্ষে পসিবল হচ্ছে না, এটাই তার কিন্তু বারে বারে মনে হবে এই টাইমটাতে, যার ফলে সে চাইবে ভীষণভাবে মানে সব কিছু যেন এই চিন্তাগুলো মাথায় না আসে, ফুলের এনার্জি একদমই মানে যতটা সম্ভব তোমাকে নিয়ে কম ভাবা, কম মানে ফিউচার নিয়ে কম ফোকাস থাকা, একদমই সবই দেখা যাচ্ছে ইউনিভার্সের ওপরে সে ছেড়ে দিচ্ছে, যে যা হবে ওপরওয়ালা যা করবে সেটাই, আমি আর নিজে থেকে কিছু করব না। তুমিও যেমন মনে করছো তুমি তোমার দিক থেকে কোনো আর এফর্ট দেবে না, তোমার পার্টনারের এনার্জিটাও কিন্তু সেম, সেও সেম, মানে তার ভেতরে আমি দেখতে পাচ্ছি তার মধ্যেও সেম জিনিসটা কাজ করবে, যে আমি আমার তরফ থেকে আর 1%, ঠিক আছে, 1% কেন 0% এফর্টও দেবো না, আমি একদম আমার জগতে মানে নিজে ভালো থাকবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, কাজকর্ম করব, নিজের মতো থাকবো, অনেক হয়ে গেছে, ঠিক আছে, একা থাকবো তাও ভালো, এরকম একটা ফুলের এনার্জি তো ভীষণভাবে একটা ফ্রিডম, মানে এ হচ্ছে তোমার পার্টনার হচ্ছে কোনো মানে তুমি যদি তার উপরে জোর খাটাও, যদি তাকে মানে অর্ডারিং যদি করো, ঠিক আছে, এটা করো ওটা করো, ওটা কেন করলে না, ওটা কেন করলে না, তুমি তো এটা করবে বলেছিলে, কেন হলো না সময় মতো, এই কেন ওই কেন, এই যে বিভিন্ন কেন, ঠিক আছে, সো মেনি, এই যে এত কোয়েশ্চেনিং, এগুলো তার ভালো লাগে না, সে ভীষণ স্বাধীন চেতা, সে বোধহয় তোমাকেও এইরকমই পছন্দ করে, সেটা তুমি ভালো বলতে পারবে, বাট সে কিন্তু ফ্রিডম পছন্দ করে, সে কোনো জোরাজুরি চাপাচাপি, ঠিক আছে, এইসব কিছু পছন্দ করে না, সে ফ্রি থাকতে চায়, নিজের মতো মানে স্বাধীনভাবে থাকতে চায়, তার চিন্তাধারাও খুব মানে মডার্ন আমি যেটা দেখতে পাচ্ছি, এবং যার ফলে এই মুহূর্তে সে চাইবে খুব বেশি করে নিজের লাইফে ফোকাস থাকতে, যেন তোমার কথা তার মনে না পড়ে, বাট আলটিমেটলি কিন্তু সেটা পসিবল হবে না, তার কিন্তু বারে বারেই তোমার কথা মনে পড়বে, যতই সে তোমার থেকে দূরে যাবে না তত বেশি করে আরও তোমার এনার্জিটা তাকে ট্রিগার করবে, তার লাইফে এমন না যে অপশন নেই, সে চাইলেই অন্য কারোর দিকে যেতেই পারে, এখানে দেখাই যাচ্ছে, ঠিক আছে, বাট স্টিল সে কিন্তু সেই ঘুরে ফিরে ব্যাক টু দ্য সেন্টার, মানে তোমার সব কিছুই স্মৃতিগুলো তাকে নাড়া দিচ্ছে, বারে বারে নক করছে, ঠিক আছে, কে যেন বলছে যে আমি কিন্তু আছি, ঠিক আছে, আমি আজও তোমারই আছি, তো এই যে ব্যাপারটা, আমি আজও তোমারই আছি, আমি আজও তোমারই আছি, ঠিক আছে, তোমার এনার্জিটা কোথাও না কোথাও তাকে কিন্তু ট্রিগার করবে, সে ভীষণভাবে ফিল করবে যে ভেতর থেকে, এটা হচ্ছে বাইরে যতটা সে ফুলের এনার্জিতে থাকবে, বাট যেটা তার অন্তরের গভীরে যে এনার্জিটা, সেটা হচ্ছে ভীষণ বেশি করে আরও বেশি তোমাকে মিস করবে, একটা ওয়েটিং জোনে থাকা, যে দেখি যদি আবার মানে
জানি না কি হবে, ঠিক আছে, ভবিষ্যৎ আমিও জানি না, বাট ওকে দেখবো একটা, এই এখন তো একেবারেই না, পরে দেখবো, লেটস সি কী হয়, ঠিক আছে। এখন সে পুরোপুরি ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছে, বাট যেহেতু প্রচণ্ড তার কষ্টও হবে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। সো সে ওটাই ভাববে যে দেখি, ওকে ঠিক আছে, দেখা যাক যদি এই রিলেশনশিপটাকে একটা সেকেন্ড চান্স দেওয়া যায়, বা দেখা যাক কী হয়, এইরকম একটা ব্যাপার। বাট কিন্তু অপেক্ষা চলতে থাকবে। আর 5 অফ পেন্টিকলস যেটা তোমারও এসেছিলো, তারও তাই, তোমাকে একটা হারাবার ভয় মনে হবে যেন, মানে এই যে যা যা হচ্ছে এইরকম যদি চলতে থাকে, ধরো আমি ফিরে এলাম তোমার কাছে, আবার আমরা এক হলাম, বাট এর তো কোনো গ্যারেন্টি নেই না যে আমাদের মধ্যে আবার প্রবলেম হবে না। এই যে নাম্বার 5 দিয়ে এনার্জিটা শুরু হয়েছিল, 5 অফ ওয়ান্স, ভীষণ কনফ্লিক্টের এনার্জি, ভুল বোঝাবুঝি অহেতুক, মানে কোনো কারণ নেই, বা হয়তো তুমি যেটাকে ভ্যালিড রিজন মনে করছো, তোমার পার্টনার সেটাকে ভীষণই ইনভ্যালিড মনে করছে। তো এই যে জিনিসগুলো তার মনেই হবে যে আবার যদি ফিরে আসি, আবার যদি সব কিছু আমাদের মধ্যে শুরু হয়, কি গ্যারেন্টি আছে যে আবার জিনিসটা এই জায়গায় আসবে না, আবার আমি কষ্ট পাবো না, বা ও কষ্ট পাবে না। আমরা এই রিলেশনশিপে, মানে ব্যাপারটা না খুব টক্সিক হয়ে যাচ্ছে, সে যেটা ফিল করবে। তো সেখানেও কিন্তু তার মনে হবে যে আমি তো ওকে হারাতে চাই না, আমি তো ওকে ফিরেই পেতে চাই, আমি তো চাই আমরা একসাথে থাকি, বাট কে জানে কি হবে। আমি তো মানে সে তো বুঝতে পারছে না, সে ভবিষ্যৎ জানে না, সে ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছে, বাট তোমাকে একটা হারাবার ভয় যে কি জানি ও আবার চলে যাবে কি না, অন্য কাউকে আমার জায়গায় চুজ করে, মানে ওর লাইফে যেটা আছে, অপশন আছে, ডেফিনেটলি তোমার লাইফেও অপশন আছে, যেটা উনি ভাববেন বা ভাবছে এই মুহূর্তে, হয়তো যদি প্রবলেম চলছে যে আমি যদি অন্য কারোর দিকে যেতেই পারি, ও যেতে পারে, আমি যদি ওর জায়গায় অন্য কাউকে চুজ করতে পারি, ও পারে। সো সেখানে কষ্টটা ওটা ভেবে আরও মানে ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিকজ সে হারাতে চায় না। ওটা ভাবলেই একটা ভেতরে একটা ভয় কাজ করছে, ঠিক আছে, ওটা ভাবলেই প্রচণ্ড একটা কি যেন, মানে লাইফ থেকে মানে কি যেন একটা চলে গেছে, মানে আমাদের বডির একটা পার্ট, একটা শরীরের একটা হাত বা যাই হোক চলে গেলে যেরকম কষ্ট হয়, প্রচণ্ড পেন, সেই এক্সেসিভ পেনটা সে ফিল করছে, আদারওয়াইজ ফিল করবে আর কিছু দিনের মধ্যে। তো এখানে এগেইন একটা ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট যেটা তোমার মধ্যে কাজ করবে, তোমার পার্টনারের মধ্যেও কিন্তু কাজ করবে, যার ফলে সে ভীষণ না নিজেকে কুল রাখবে, শান্ত থাকার চেষ্টা করবে। এই মুহূর্তে তোমার সাথে তো কন্ট্যাক্ট করবেই না যদি প্রবলেম চলে, ধীরে 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 নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, বিকজ সে কিন্তু কোনো ইনজাস্টিস করতে চায় না, না নিজের সাথে, না তোমার সাথে, না এই রিলেশনশিপটার সাথে। এই মুহূর্তে দেখো তোমার কার্ডগুলোই চলে আসছে, 2 অফ সোর্ডস, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, কি করব বুঝতে পারছি না, ইমোশনাল লেভেলে অ্যাটাচমেন্ট অনেক হাই তোমার সাথে, ফলে সেই এই যে এটা দেখতেই পাচ্ছ, মনটা প্রচণ্ড একটা ভেতর থেকে কষ্ট, একটা ইন্টারনাল একদম মানে ইন্টেন্সিটি না ভীষণ হাই এই সময়। আফটার দিস নিউ মুন এফেক্টটা সাংঘাতিকভাবে মানে হবে তোমার পার্টনারের মনের মধ্যে প্রচণ্ড। আর যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে থাকো তো আরও বেশি এনার্জি হাই হবে, আরও বেশি মানে কষ্টটা বাড়বে দুজনের মধ্যেই, তোমার পার্টনারের মধ্যে। তুমি দেখতেই পাচ্ছ তোমার জিনিসগুলো, ঠিক আছে, 8 অফ সোর্ডস, প্রচণ্ড না পারছি এগোতে, না পারছি পিছোতে, আবার সেম জায়গায়ও থাকতে পারছি না, কি করব, মানে না গিলতে পারছি না ফেলতে পারছি, এইরকম একটা সিচুয়েশান, যেটা তোমারও দেখলাম তোমার পার্টনারেরও তাই। তো কি করব, এরকম একটা সব সময় দেখো টাওয়ার মোমেন্টটা এই ভেবে যে সে ফিল করছে তোমার এনার্জিটা, কুইন অফ কাপস, সে জানে তুমিও ভালো নেই, বাট সে কিন্তু এই মুহূর্তে ভালো নেই, ঠিক আছে, সবই বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না দিস ইজ নট দি রাইট টাইম, আরেকটু ভাবা দরকার, আরেকটু সময় নেওয়া দরকার, বিকজ সে যেটাই করবে মানে এই রিলেশনশিপের গ্রোথের জন্যে বা তোমার আর তার দুজনেরই যাতে ভালো হয় সেইটা ভেবেই সে কিন্তু ডিসিশন নেবে, ঠিক আছে, জাস্টিস, যার ফলে সে একটু টাইম নিচ্ছে বাবু। যে সানটা তুমি এখানে চাইছো, এখানে টেম্পারেন্সের সেই সানটাই এসছে, তো ডেফিনেটলি তার তরফ থেকেই অফারটা আসবে, সেই সব কিছু আবার প্যাচ আপ করে নেবে, সেই কামব্যাক করবে, সমস্ত কিছু মানে তোমাকে মানানো, ঠিক আছে, তোমাকে প্যাম্পার করা বা তোমার সাথে কথা বলা, কন্ট্যাক্ট করা, সব কিছু ঠিক করা, যা কিছু মলম লাগানো, ওষুধ খাওয়ানো, সব কিছু কিন্তু তার তরফ থেকেই হবে। তোমাকে শুধু
পেশেন্স রাখতে হবে, বিকজ সে এখন পেশেন্স নিয়েই চলছে। হিলিং মাস্ট, এখানে হিলিংটা হবে, হয় সে নিজেকে হিল করবে সে যদি জানে এই মডেলিটিসগুলো, আদারওয়াইজ অটোমেটিক ইউনিভার্স থেকে হিলিং হবে। সো সেই কারণেই কিন্তু সময় একটু লাগবে আমি যা দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে লাস্ট আমি দেখে নিচ্ছি এই রিলেশনশিপের জন্যে কি গাইডেন্স আসছে। সব কিছু ঠিক হয়ে যাবে তো এদের মধ্যে, প্লিজ গাইড করো। আফটার দিস নিউ মুন, মানে ফুল মুন পর্যন্ত আমি যেটা ফিল করছি এটা চলতে থাকবে, বাট ফুল মুনের পরে আই থিঙ্ক সব কিছু তোমাদের মধ্যে ঠিক হয়ে যাবে। কামিং ফুল মুনের পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হারমিট, জাস্টিস, দেখেছো আবার জাস্টিস রিপিট হলো। 100% দেরি হবে বাবু, সময় লাগবে, ঠিক আছে। লিব্রার এনার্জি চলেই এসছে, আগেও লিব্রা এসছে জাস্টিসের কার্ড, এবং এখানে ভার্গো চলে এসছে হারমিট। তো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু বা এই রিলেশনশিপটা এখন এইরমভাবেই একটু মানে একটা স্ট্যাগনেন্ট পজিশনে থাকবে না, কোনো এখানে কিছুই হবে না। তুমিও এইরকম হারমিটের স্টেজেই থাকবে, তোমার পার্টনারও থাকবে। এখন এই ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে চলতে থাকবে, দু তরফ থেকেই সাইলেন্স জোন, ঠিক আছে। দু তরফ থেকেই তোমরা প্রচুর লেসন লার্ন করবে, অনেক কিছু তোমরা রিয়েলাইজ করবে, ঠিক আছে। ইয়েস, সেলফ ইন্ট্রোস্পেকশন যেটাকে আমরা বলি, একটু নিজের সাথে ভাবা জিনিসগুলোকে। হুটহাট করে তো তুমি ডিসিশন নিয়েছো, তাকে হয় ব্লক করে দিয়েছো বা আবল তাবল যা খুশি বলে দিয়েছো, বা হয়তো উল্টোটা সে তোমাকে বলেছে উল্টোপাল্টা কথা, হার্ট করেছে, তোমাকে ব্লক করে দিয়েছে, যেটাই হোক না কেন দুজনেই এখন সময় নেবে, দুজনেই ভাববে, ঠিক আছে। দুজনেই নিজেদের সাথে তোমরা কথা বলছো, মানে সেলফ টক আমি এখানে দেখতে পাচ্ছি, এবং যার পরে ধীরে ধীরে এনার্জিটা পজিটিভ দিকে যাবে। হিলিং একটা তো হবেই এখানে মাস্ট, এবং তারপরেই রিলেশনশিপে কিন্তু সব কিছু সর্ট আউট হয়ে যাবে। রিউনিয়ন মাস্ট এখানে 100%, এখানে রিউনিয়ন মাস্ট, ঠিক আছে। সো তোমার জন্য খুব সুন্দর গাইডেন্স এসছে। এবং লাস্ট এস অফ পেন্টিকলস, ইয়েস, যে এস অফ পেন্টিকলসটার জন্য ইউ আর ওয়েটিং, ভীষণ ইগারলি তুমি ওয়েট করছো যে সব কিছু তার তরফ থেকেই হবে, এবং সেটা যত তাড়াতাড়ি হয় সেটা হবে, ঠিক আছে। 1 থেকে 1.5 মাস, আবারও বলছি একটু অপেক্ষা করে যাও, ম্যাক্সিমাম আফটার ফুল মুন, হ্যাঁ, এই ফুল মুনটা আসতে দাও। সো এই নিউ মুন থেকে ফুল মুনের এই টাইমটা এনার্জি অনেক হেভি আছে, এটা অ্যাকসেপ্ট করতেই হবে যদি প্রবলেম ফেস করছো, বাট ধীরে ধীরে ঠিকও হয়ে যাবে। দেখেই নিচ্ছ তুমি, যেটা তুমি চাইছো ইউনিভার্স সেটাই দিচ্ছে গাইডেন্স কার্ডে, এস অফ পেন্টিকলস। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এখানেই তাহলে আমি রিডিংটা কমপ্লিট করছি। জানি না কতটা ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হবে সকলের সাথে আবার নেক্সট রিডিংয়ে। খুব খুব খুব